Hello everyone. Today in this session, I will discuss about experiment 4, which is sampling and reconstruction of an analog signal. I will discuss also how to digitize of an analog signal or how to convert an analog signal into digital signal. সো আজকের এই সেশনে আমরা মূলত দুইটা টপিকস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালকে কিভাবে স্যাম্পলিং করা যায় এবং সেই স্যাম্পল সিগন্যালটাকে আবার কিভাবে রিকনস্ট্রাক্ট করা যায়। ইভেন একটা অ্যানালগ সিগন্যালকে কিভাবে একটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা যায়, অর্থাৎ একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যাল একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার ফুল প্রসেসটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো ফার্স্টে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা অ্যানালগ সিগন্যাল, একটা পিওর সাইন ওয়েভ। ওকে, একটা সাইনোসয়েডাল একটা ওয়েভ তোমরা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ সাইন ওয়েভ। সো এই সিগন্যালটাকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যাল। ওকে, এই অ্যানালগ সিগন্যালটাকে আমরা বলতে পারি যে কন্টিনিউয়াস টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল, বিকজ এই যে তোমরা যে অ্যানালগ সিগন্যালটা দেখতে পাচ্ছ এটা কি প্রত্যেকটা ইনস্ট্যান্ট টাইম, অর্থাৎ ইচ এন্ড এভরি টাইমে কিন্তু সিগন্যালে একটা ভ্যালু আছে, অর্থাৎ একটা ইনফরমেশন ক্যারি করতেছে। দ্যাটস ওয়াই আমরা এই সিগন্যালটাকে বলতে পারি যে কন্টিনিউয়াস টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, এই যে কন্টিনিউয়াস টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল বা অ্যানালগ সিগন্যাল, সো এই সিগন্যাল থেকে নির্দিষ্ট সময় পর পর কতগুলো স্যাম্পল নিয়ে, ঠিক আছে, কতগুলো স্যাম্পল নিয়ে নতুন একটা সিগন্যাল ক্রিয়েট করব। ওকে, তাহলে দেখো যেমন এটা একটা সাইন, আমরা এখানে যেমন একটা সাইকেল যদি দেখি, যে একটা সাইকেল এখানে নির্দিষ্ট সময় পর আমরা কতগুলো স্যাম্পল নিলাম, ঠিক আছে। ফার্স্ট হাফ সাইকেল থেকে, যেমন পজিটিভ হাফ সাইকেল থেকে, যেহেতু এটা একটা সাইন ওয়েভ তার মানে নেগেটিভ হাফ সাইকেল আর পজিটিভ হাফ সাইকেল কিন্তু সেম, জাস্ট এটার রিভার্স মানে অপোজিট। ওকে, মিরর। সো তাহলে এখান থেকে 0.1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, সরি 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে এখান থেকে 9টা, আবার এই পাশ থেকে যেমন কি বলে যে 9 10 11 12 13 14 15 16 17, অর্থাৎ টোটাল 17টা। টোটাল 17টা। তার মানে এটা হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ হাফ সাইকেলের কি বলে সেন্টার পয়েন্ট। তার মানে এই পাশে হচ্ছে 8টা, এই পাশে 8টা, টোটাল 8টা স্যাম্পল নিয়ে আমরা নতুন একটা সিগন্যাল ক্রিয়েট করলাম। তোমরা দেখতে পাচ্ছ যে তাহলে এই যে এখানে যে সিগন্যালটা আছে, তাহলে এই সিগন্যালটা কিন্তু করেসপন্ডিং টু দিস সিগন্যাল, অর্থাৎ সাইন ওয়েভ, অর্থাৎ এই কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল থেকে আমরা কতগুলা স্যাম্পল নিয়ে নির্দিষ্ট সময় পর কতগুলা স্যাম্পল নিয়ে নতুন একটা সিগন্যাল ক্রিয়েট করলাম। তাহলে এই যে নতুন যে সিগন্যালটা ফর্ম হলো, ঠিক আছে, এটা যে প্রসেসের মাধ্যমে ফর্ম হলো সেটার নাম হচ্ছে স্যাম্পলিং। ওকে, তাহলে এখন যদি আমি বলি যে হোয়াট ইজ স্যাম্পলিং, তাহলে স্যাম্পলিং ইজ দ্য প্রসেস, স্যাম্পলিং ইজ দ্য প্রসেস হুইচ কনভার্টস এ কন্টিনিউয়াস টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল ইনটু ডিসক্রিট টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। আচ্ছা, এখন আসো, এই যে এখানে যে সিগন্যালটা তোমরা দেখতে পাচ্ছ, যে এখান থেকে আমরা এই অ্যানালগ সিগন্যাল থেকে নির্দিষ্ট সময় পর কতগুলো স্যাম্পল নিয়ে আমরা একটা সিগন্যাল ক্রিয়েট করলাম। সো এই সিগন্যালে যেমন এখান থেকে এই স্যাম্পল বা এই স্যাম্পল থেকে এই স্যাম্পল, এই যে টাইমটা, এই টাইমে কিন্তু সিগন্যাল কোনো ইনফরমেশন ক্যারি করতেছে না, তাই না? তার মানে কোনো ভ্যালু নাই। দ্যাটস ওয়াই এখানে কি আমার টাইমটা কি ডিসক্রিট, ঠিক আছে। বাট এই যে ভ্যালুটা দেখো, আমরা এই যে সিগন্যাল, যে স্যাম্পল সিগন্যাল, এটা কিন্তু ডিসক্রিট টাইম সিগন্যাল, তাই না, স্যাম্পল সিগন্যাল। সো স্যাম্পল সিগন্যালটা দেখেও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে, এটার অ্যানালগ ভার্সন ছিল কিন্তু একটা সাইন ওয়েভ। এই জন্য আমি বললাম যে এটা হচ্ছে করেসপন্ডিং টু দিস সিগন্যাল বা অ্যাকর্ডিং টু দিস সিগন্যাল আমরা একটা স্যাম্পল সিগন্যালটা এখানে ক্রিয়েট করছি। তাহলে দেখো এটা ডিসক্রিট টাইমে স্যাম্পল গুলো কিন্তু কন্টিনিউয়াস, তাই না, মানে ডিসক্রিট টাইমে কন্টিনিউয়াস। আমরা ঠিক ডিসক্রিট টাইম সিগন্যালও বলতে পারি, বা এটা মূলত ডিসক্রিট টাইম সিগন্যালও, কিন্তু ভ্যালু গুলো কিন্তু ডিসক্রিট টাইমে কন্টিনিউয়াস অ্যাকর্ডিং টু দিস সিগন্যাল, রাইট। সো এই জন্য আমরা সিগন্যালটাকে বলতে পারি যে ডিসক্রিট টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল, ঠিক আছে। তাহলে স্যাম্পলিং কি, যে স্যাম্পলিং ইজ দ্য প্রসেস হুইচ কনভার্টস এ কন্টিনিউয়াস টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল ইনটু ডিসক্রিট টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। ওকে, এখন আসো, আমরা যে টপিকসটা নিয়ে এখন আলোচনা করতেছি সেটা হচ্ছে একটা অ্যানালগ সিগন্যালকে কিভাবে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করা যায়, ঠিক আছে। তাহলে একটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার একটা সিঙ্গেল স্টেপ হচ্ছে স্যাম্পলিং। ওকে, ফার্স্ট স্টেপ হচ্ছে স্যাম্পলিং, অর্থাৎ একটা অ্যানালগ সিগন্যালকে প্রথমে আমাদের স্যাম্পলিং করতে হবে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করার জন্য। তাহলে ফার্স্ট স্টেপে কি, স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিংটা হচ্ছে যে
কি বলে যে একটা কন্টিনিউয়াস টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যালকে ডিসক্রিট টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল কনভার্ট করার প্রসেসটা হচ্ছে স্যাম্পলিং, রাইট? সো এখন আমাদের যে কাজটা করতে হবে, আচ্ছা এখানে যে সিগন্যালটা হলো, তাহলে এই সিগন্যালটার নাম হচ্ছে ডিসক্রিট টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। উই ক্যান কল অলসো স্যাম্পল সিগন্যাল, ঠিক আছে? অর্থাৎ এই সিগন্যালটাকে আমরা কিন্তু স্যাম্পল সিগন্যাল বলতে পারি, তাই না? কারণ এই সিগন্যালটা হচ্ছে কতগুলো স্যাম্পলের সমষ্টি, দ্যাটস ওয়াই, বা এটা স্যাম্পলিং করার পরে সিগন্যালটা ক্রিয়েট হয়েছে, দ্যাটস ওয়াই সিগন্যালটাকে আমরা বলতে পারি স্যাম্পলড সিগন্যাল, মানে স্যাম্পলিং করার পর যে সিগন্যালটা, ঠিক আছে? আচ্ছা, এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন। ওকে, তার মানে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার ফার্স্ট স্টেপ হচ্ছে স্যাম্পলিং। তাহলে স্যাম্পলিং করে আমাদের যে সিগন্যালটা ফর্ম হলো সেই সিগন্যালটা নাম হচ্ছে স্যাম্পল সিগন্যাল। সো এখন যে কাজটা করতে হবে সেকেন্ড স্টেপে, এই স্যাম্পল সিগন্যালটাকে কোয়ান্টাইজেশন করতে হবে। ওকে, তাহলে কোয়ান্টাইজেশন কি করবে আমি একটু বলি, যে কোয়ান্টাইজেশন প্রসেসে যে কাজটা হবে, এই যে স্যাম্পল সিগন্যাল গুলো ছিল, এই স্যাম্পল সিগন্যালকে এসে নির্দিষ্ট কতগুলো লেভেলে ভাগ করবে। and you can ask me যে how many number of level we can divide, তার মানে কতগুলা লেভেলে ভাগ করতে পারি? 2 to the power n সংখ্যক, 2 to the power n সংখ্যক লেভেলে আমরা ভাগ করব, ঠিক আছে? n এর ভ্যালু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, or something like that, হ্যাঁ? অর্থাৎ n এর ভ্যালু হচ্ছে একটা ইন্টিজার নাম্বার। সো তাহলে আমি ধরে নিচ্ছি যে এই স্যাম্পল সিগন্যালটাকে আমি 4টা লেভেলে ভাগ করব। কয়টা লেভেলে? 4টা লেভেলে। তাহলে এই যে লেভেল বলতেছে, লেভেলকে বলে মূলত কোয়ান্টাইজেশন লেভেল, ঠিক আছে? তাহলে এই স্যাম্পল সিগন্যালকে নির্দিষ্ট কতগুলো কোয়ান্টাইজেশন লেভেলে ভাগ করবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই সিগন্যালটাকে সে 4টা লেভেলে ভাগ করবে। তাহলে কোয়ান্টাইজেশন লেভেল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল। এটা নাম দিলাম হচ্ছে ক্যাপিটাল এল। তাহলে কোয়ান্টাইজেশন লেভেল ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এল ইজ ইকুয়াল টু দি পাওয়ার ইজ ইকুয়াল টু 4। ওকে, 4। ওকে, 4, ঠিক আছে? তাহলে 4টা লেভেলে ভাগ করব। এখন তাহলে কি করব? তাহলে আমি এই সিগন্যালটাকে, স্যাম্পল সিগন্যালকে আমরা সমান 4টা ভাগে ভাগ করব, ঠিক আছে? যেহেতু সাইন ওয়েভ, তার মানে পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল তো সেম হবে। তাহলে উপরে সমান আমরা 2টা ভাগে ভাগ করব, নিচে 2টা ভাগে ভাগ করব। তাহলে এটা একটা লেভেল দিলাম, এটা একটা লেভেল, এখানে একটা লেভেল, এখানে একটা, টোটাল 4টা লেভেল। তাহলে এটা তো রেফারেন্স পয়েন্ট, তাই না? আচ্ছা, তাহলে লেভেলের নাম্বারিংটা হবে 0 থেকে L-1 পর্যন্ত। ওকে, তাহলে L হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল, তার মানে L এর ভ্যালু যেহেতু আমি 4টা লেভেলে ভাগ করতেছি, দ্যাটস ওয়াই 0 থেকে 3 পর্যন্ত। তার একবার লোয়েস্ট লেভেল নাম্বারটা হবে তাহলে 0 থেকে, তাহলে এটা নাম দিলাম 0, দেন হচ্ছে এটা 1, এটা হচ্ছে 2, এন্ড দেন হচ্ছে 3। ওকে, তাহলে টোটাল 4টা লেভেলে ভাগ হলো। এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই যে স্যাম্পল গুলো, এখানে যে তোমার স্যাম্পল গুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা স্যাম্পল তার মোস্ট ক্লোজেস্ট, মোস্ট নিয়ারেস্ট লেভেলের সাথে কানেক্টেড হবে। ওকে, অর্থাৎ তার সবচেয়ে মানে কাছাকাছি যে লেভেলটা আছে, প্রত্যেকটা স্যাম্পল তার লেভেলের সাথে যুক্ত হবে। ওকে, তাহলে ফার্স্ট স্যাম্পলের ক্ষেত্রে আমরা যদি দেখি, দেখো এই স্যাম্পলটা এটার পিক হচ্ছে এখানে, হ্যাঁ? তার মানে এখান থেকে তুমি দেখো যে এই স্যাম্পলটা কোন লেভেলের কাছাকাছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই লেভেলটা, মানে 2 নাম্বার লেভেলের কাছাকাছি, রাইট? সো এই স্যাম্পলটা কি হবে, 2 লেভেলের সাথে এখান থেকে সেখানে আরো কিছু কি বলে যে স্যাম্পলে কিছু ইনফরমেশন অ্যাড হয়ে এই স্যাম্পলের সাথে, এই লেভেলের সাথে কানেক্টেড হবে। তাহলে দেখো এটা 2 নাম্বার লেভেলের সাথে কানেক্টেড হলো। দেন আসো 3 নাম্বার, সরি 2 নাম্বার স্যাম্পলটা। তাহলে 2 নাম্বার স্যাম্পলটা কোন লেভেলের কাছাকাছি? 2 নাম্বার স্যাম্পলটাও কিন্তু কম্পারেটিভলি উপরে চাইতে নিচে, অর্থাৎ 3 এর চাইতে 2 এর লেভেলের কাছাকাছি। দ্যাটস ওয়াই এই স্যাম্পলটা এখান থেকে চলে এসে এখানে চলে আসবে, তাই না? এখান থেকে নেমে এখানে চলে আসবে, অর্থাৎ 2 এর সাথে কানেক্টেড হবে। তাহলে 2 নম্বর লেভেলের সাথে কানেক্টেড হলো। দেন হচ্ছে এই স্যাম্পলটা আসো, এই স্যাম্পলটা আমরা দেখতে পাচ্ছি যে 3 নাম্বার লেভেলের কাছাকাছি, দ্যাটস ওয়াই 3 এর সাথে কানেক্টেড হলো। তারপরটাও কি 3 এর কাছাকাছি, তাহলে এটাও 3 এর সাথে কানেক্টেড হলো। তারপরটাও 3 এর কাছাকাছি, তাহলে 3 এর সাথে কানেক্টেড হলো। দেন হচ্ছে এই স্যাম্পলটা আবার 2 এর লেভেলের কাছাকাছি, তাহলে এখান থেকে চলে এসে 2 নাম্বার লেভেলের সাথে কানেক্টেড হলো। ওকে, সিমিলারলি এই স্যাম্পলটাও কি আবার 2 নাম্বার লেভেলের সাথে। তারপর আসো এই স্যাম্পলটা হচ্ছে কি বলে যে এটা 1 লেভেলের কাছাকাছি, তার মানে এটা 1 এর সাথে কানেক্টেড হবে। তারপরে এই স্যাম্পলটা কি, এটাও কিন্তু 1 নাম্বার লেভেলের সাথে কাছাকাছি, তাই না? তাহলে 1 এর সাথে কানেক্টেড হবে। দেন বাকি 3টা 0 লেভেলের সাথে, পরেরটা আবার 1 এর সাথে,
ঠিক আছে? তাহলে এই যে সিগন্যালটা ক্রিয়েট হলো, তাহলে এই সিগন্যালটার নাম হচ্ছে কোয়ান্টাইজ সিগন্যাল। তাহলে কোয়ান্টাইজেশন করার পরে সিগন্যালটা ফর্ম হলো। এখন আসো আমরা এই সিগন্যালটাকে বলতেছিলাম যে এটা হচ্ছে ডিসক্রিট টাইম উইথ কন্টিনিউয়াস ভ্যালুড সিগন্যাল। হ্যাঁ, কারণ ভ্যালুগুলো ডিসক্রিট টাইমে কন্টিনিউয়াস ছিল। এখন এই সিগন্যালের ক্ষেত্রে যদি আসি, তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু টাইমটা কিন্তু এখনো ডিসক্রিটই আছে, তাই না? টাইমটা ডিসক্রিট, বাট ভ্যালুটা কি বলতো? এখানে যেমন ডিসক্রিট টাইমে কন্টিনিউয়াস ছিল, তাহলে ভ্যালুটাও কিন্তু এখানে ডিসক্রিটে। কারণ দেখো এখানে দুইটা ডিফারেন্ট টাইমে কিন্তু সেম ভ্যালু আছে। যেমন এই টাইমে এটা একটা টাইম, তাই না? এটা একটা সেকেন্ড বা একটা টাইম। এই টাইমে কিন্তু যে ভ্যালু, এই টাইমও সেম ভ্যালু, এই টাইমও সেম ভ্যালু। তার মানে ভ্যালুটা কিন্তু কন্টিনিউয়াস না, ডিসক্রিট টাইমেও ডিসক্রিট, রাইট? তাহলে এই সিগন্যালটাকে আমরা বলতে পারি যে ডিসক্রিট টাইম উইথ ডিসক্রিট ভ্যালুড সিগন্যাল। তাহলে আমি যদি এখন আস্ক করি হোয়াট ইজ কোয়ান্টাইজেশন, তাহলে কোয়ান্টাইজেশন ইজ এ প্রসেস, কোয়ান্টাইজেশন ইজ দ্য প্রসেস হুইচ কনভার্টস a discrete time with continuous valued signal into discrete time with discrete valued signal. ওকে, তাহলে এখন যে সিগন্যালটা ফর্ম হলো এটাকে আমরা বললাম হচ্ছে কোয়ান্টাইজ সিগন্যাল। সো লাস্ট স্টেপে যে কাজটা করবে, তাহলে এই কোয়ান্টাইজ সিগন্যালকে এখন করতে হবে এনকোডিং। ওকে, এনকোডিং। তাহলে এখন আসো যে আমরা যে কোয়ান্টাইজেশন করলাম, সো কোয়ান্টাইজেশনে কি বলে নাম্বার অফ লেভেল কত ছিল? 4। তাহলে এই 4 কে আমরা যদি 2 টু দি পাওয়ার n ফর্মে নেই, আচ্ছা এখন এই যে এখানে n 2 টু দি পাওয়ার n যে তুমি দেখতে পাচ্ছ, এই nটা কি? nটা হচ্ছে নাম্বার অফ বিটস। ওকে, তাহলে 4 কে 2 টু দি পাওয়ার n ফর্মে নিলে আমরা কত হয়? 2 টু দি পাওয়ার কত হচ্ছে? 2 টু দি পাওয়ার 2, রাইট? 2 টু দি পাওয়ার 2, তার মানে n এর ভ্যালু হচ্ছে 2, তার মানে দুইটা বিটস। ওকে, তাহলে এই যে এখানে যে লেভেলের নাম্বারিং দিলাম 0 1 2 3, তাহলে এই প্রত্যেকটা লেভেলের নাম্বারিং কে আমরা যদি একটা ডেসিমাল নাম্বার মনে করি, তাহলে ডেসিমাল নাম্বারে জাস্ট বাইনারিতে কনভার্ট হবে, সেটা হবে ডিজিটাল সিগন্যাল। তাহলে ফার্স্ট স্যাম্পলের কথা যদি আমি আসি, তাহলে ফার্স্ট স্যাম্পলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2 নাম্বার লেভেলের কাছাকাছি, রাইট? সরি, 2 নাম্বার লেভেলের সাথে কানেক্টেড, তাই না? তার মানে এটা 2, তাহলে 2 এর 2 বিট বাইনারি। খেয়াল করো এখানে কিন্তু নাম্বার অফ বিটস 2 আছে, তার মানে 2 কে আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারিতে বিট হবে কয়টা? 2টা। তাহলে 2 এর 2 বিট বাইনারি কত? 10। তাহলে লিখলাম 10, ঠিক আছে? 10। আচ্ছা, এখানে যদি আমি আবার একটু লিখি যে 10, দেন আসো পরবর্তী স্যাম্পলটাও কিন্তু 2 নাম্বার লেভেলের সাথে কানেক্টেড। তাহলে এই 2 এর 2 বিট বাইনারি কত? 10। পরবর্তী স্যাম্পলটা 3 এর সাথে কানেক্টেড, তাই না? তাহলে 3 এর 2 বিট বাইনারি কত? 11। আবার 3 এর 11 11, দেন আবার কি 2 এ, তাহলে 10 10। ওকে, তার পরবর্তী স্যাম্পলটা তুমি দেখতে পাচ্ছ 1 এর সাথে কানেক্টেড, তার মানে কি 1 এর 2 বিট বাইনারি কত? 01। তারপরটাও কি 01। এখন আসো এটা কি 0 এর সাথে কানেক্টেড, তাহলে 0 2 বিট বাইনারি কত? 00 00 00। তারপরটা কি 01 01। ঠিক আছে, তাহলে এই যে সিগন্যালটা এখন ক্রিয়েট হলো, তাহলে এটা হচ্ছে একটা ডিজিটাল সিগন্যাল। ওকে, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, আর এই ডিজিটাল সিগন্যালের অ্যানালগ সিগন্যালটা ছিল এটা। ওকে, তার মানে এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল, আর এই অ্যানালগ সিগন্যালের ডিজিটাল সিগন্যাল ছিল এটা। ঠিক আছে, আশা করি তোমরা ফুল প্রসেসটা বুঝতে পারছো। তারপরে এখানে কারো যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরি থাকে, তোমরা কোনো টার্ম বুঝতে পারোনি, হ্যাঁ, সো আমি স্কিপ করে গেছি বা ইগনোর করে গেছি, বা কোনো জিনিস হয়তো বা আমি রিপিট করতে গিয়ে একটা কোনো মিস্টেক হয়ে গেছে, সো এটা একটু নোট করে রাখো। লাইভ ক্লাসে অবশ্যই আমাকে আস্ক করবা বুঝতে না পারলে, ঠিক আছে? আচ্ছা, এখন আসো তোমাদের এক্সপেরিমেন্ট টপিকসে। আজকের এক্সপেরিমেন্ট টপিকসটা হচ্ছে স্যাম্পলিং এন্ড রিকনস্ট্রাকশন অফ অ্যান অ্যানালগ সিগন্যাল। তাহলে আমরা এখানে যে একটা অ্যানালগ সিগন্যালে কিভাবে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করা যায় পুরো প্রসেসটা নিয়ে আলোচনা করলাম। তাহলে অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যাল কনভার্ট করার এই প্রসেসের একটা সিঙ্গেল স্টেপ কিন্তু ছিল স্যাম্পলিং, তাই না? তার মানে স্যাম্পলিংটা আমাদের কভার হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো স্যাম্পলিংটা কি। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে দেখো এখানে যে আমরা স্যাম্পলিং করলাম, ঠিক আছে, যে স্যাম্পল সিগন্যালটা আমাদের ক্রিয়েট হলো, তার মানে এই স্যাম্পলটা ছিল মূলত কিন্তু এখানে। আমরা যখন কোয়ান্টাইজেশন করলাম, কোয়ান্টাইজেশন করার পরে স্যাম্পলটা চলে আসলো কিন্তু এই 2 নাম্বার লেভেলে, তাই না? এখানে চলে আসলো, আগে ছিল এখানে, এখন আসলো এখানে। তাহলে পূর্বে যেখানে ছিল এখন যেখানে আসলো, এই দুইটা ডিফারেন্সটাকে বলা হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। ওকে, তাহলে আমি যদি বলি হোয়াট ইজ কোয়ান্টাইজেশন এরর, তাহলে দ্য কোয়ান্টাইজেশন এরর ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল স্যাম্পল ভ্যালু কোয়ান্টাইজ স্যাম্পল ভ্যালু। তাহলে এই যে সিগন্যালটা ছিল এটা কি অ্যাকচুয়াল স্যাম্পল সিগন্যাল ছিল না? হ্যাঁ, এই জন্য তাহলে এই যে স্যাম্পলটা আছে, এই স্যাম্পল থেকে এখন কোয়ান্টাইজেশন করা হবে স্যাম্পলটা হলে দুইটা ডিফারেন্সটাই হচ্ছে কোয়ান্টাইজেশন এরর। ওকে,
তাহলে এখন যদি আমি আস্ক করি যে কোয়ান্টাইজেশন এররের সাথে কোয়ান্টাইজেশন লেভেলের রিলেশনটা কি, ঠিক আছে? কোয়ান্টাইজেশন এররের সাথে কোয়ান্টাইজেশন লেভেলের রিলেশনটা হচ্ছে যে লেভেল যত বেশি হবে এরর তত কম হবে, রাইট? খেয়াল করো, এই যে এটা ছিল আমাদের মূলত স্যাম্পল সিগন্যাল। তাহলে এখানে আমি যেহেতু 4 টা লেভেল করলাম, তার পরবর্তীতে আমি কি বললাম যে 4 টা লেভেল হওয়ার পর প্রত্যেকটা স্যাম্পল তার নিয়ারেস্ট লেভেলের সাথে কানেক্টেড হবে। খেয়াল করো, এখন এখানে যদি আমি টোটাল 16 টা লেভেল করতাম তাহলে কি হতো? তার মানে উপর 8 টা লেভেল হতো, এখানে একটা লেভেল হতো, সাপোজ এখানে একটা লেভেল হতো, এখানে একটা লেভেল হতো, হ্যাঁ? তার মানে টোটাল 8 টা লেভেল হতো। এখানেও কয়টা হতো? 8 টা হতো। আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে 8 টা লেভেল হতো। 8 টা লেভেল হলে কি হতো? 8 টা লেভেল হওয়ার পর প্রত্যেকটা স্যাম্পল অটোমেটিক্যালি দেখতে পাবা, মানে দেখা যেত যে কোনো না কোনো লেভেলের সাথে পড়ে গেছে। ঠিক আছে? তার মানে অটোমেটিক্যালি কোনো না কোনো লেভেলের সাথে কানেক্টেড হয়ে গেছে। তাহলে আমরা কি করতাম যে কোয়ান্টাইজ সিগন্যালটা হতো সেটা অলমোস্ট দেখতে কিন্তু স্যাম্পল সিগন্যালের মতই হতো। তাহলে কিন্তু এরর কিন্তু কম হতো। রাইট? তার মানে কোয়ান্টাইজেশন লেভেল যত বেশি হবে এরর তত কম হবে। ওকে? এখন আসো তার আগে একটু বলি যে হোয়াট ইজ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সি কাকে বলে? হুম? একটা অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে যদি বলি যে ফ্রিকোয়েন্সি হচ্ছে প্রতি সেকেন্ডে যতগুলা সাইকেল কমপ্লিট করে তাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি, রাইট? যে 1 সেকেন্ডে যতগুলা সাইকেল সম্পন্ন করে তাকে বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি। খেয়াল করো, আমি এই সিগন্যালের ক্ষেত্রে আমি যদি এটার ইউনিট যদি হয় হচ্ছে সেকেন্ড, টি এর ইউনিট যদি হয় সেকেন্ড, হ্যাঁ, এখানে যদি আমি 1 লিখতাম তাহলে 1 সেকেন্ডে কিন্তু একটা সাইকেলই কমপ্লিট করছে, তাই না? অ্যানালগ সিগন্যালটা। তাহলে এটা যদি হতো তাহলে কিন্তু এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি হতো কত? 1। ঠিক আছে? এখন আবার স্যাম্পল সিগন্যালের ফ্রিকোয়েন্সি কি? স্যাম্পল সিগন্যাল ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো স্যাম্পল কমপ্লিট করো। খেয়াল করো, যদি স্যাম্পল আমি যদি এখানে 1 দিতাম, তার মানে কি 1 পর্যন্ত যতগুলো স্যাম্পল কমপ্লিট হয়েছে সেটা হচ্ছে তার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ওকে? আর এই যে কিছুক্ষণ আগে কি বলে, যখন আমরা এখানে কতগুলো স্যাম্পল নিলাম, আমি বলতেছিলাম যে নির্দিষ্ট সময় পর পর কতগুলো স্যাম্পল নেই। সেই নির্দিষ্ট সময়টা হচ্ছে পিরিয়ড, স্যাম্পলিং পিরিয়ড। তাহলে স্যাম্পলিং পিরিয়ডটা কি? দ্য টাইম ইন্টারভাল বিটুইন টু স্যাম্পল ইনস্ট্যান্ট। অর্থাৎ এই দুইটা স্যাম্পল, একটা স্যাম্পল থেকে আরেকটা স্যাম্পল ডিফারেন্সটা হচ্ছে তার স্যাম্পলিং পিরিয়ড। ঠিক আছে? এখন বলতো স্যাম্পলিং পিরিয়ডের সাথে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি রিলেশনটা কি? অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু 1/t। তাহলে এই টিটা যদি স্যাম্পলিং পিরিয়ড, তাহলে টি এর সাথে এফ এর রিলেশন কি? ইনভার্সলি প্রপোর্শনাল, রাইট? তার মানে টি এর ভ্যালু যত বেশি হবে এফ এর ভ্যালু তত কম হবে, অথবা এফ এর ভ্যালু যত কম হবে টি এর ভ্যালু তত বেশি হবে। তার মানে স্যাম্পলিং পিরিয়ড যত কম হবে তার স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন আসো আমরা যদি দেখি একটা এক্সাম্পল, কি বলে যে এক্সাম্পল 1 এখানে কি বলছে? কনসিডার অ্যান অ্যানালগ সিগন্যাল এক্স3 cos 20 pi t, যেখানে t এর ভ্যালু 0 থেকে 1, it is sample t is equal to 0.01 second, 0.05, 0.1 second, interval to obtain x and use x of t, x t is equal to sorry delta t is equal to 0.001। অর্থাৎ এখানে cos কোসাইন একটা সিগন্যাল আছে, cos সিগন্যাল আছে। তার মানে কি? এটা একটা অ্যানালগ সিগন্যাল, রাইট? সো এই অ্যানালগ সিগন্যালটাকে তোমাকে স্যাম্পলিং করতে বলছে। ঠিক আছে? 3 বার স্যাম্পলিং করতে বলছে। যখন একবার বলছে স্যাম্পলিং পিরিয়ড যখন 0.01 হবে, আরেকবার স্যাম্পলিং পিরিয়ড যখন 0.05 হবে, আরেকবার যখন 0.1 হবে। দেখো স্যাম্পলিং পিরিয়ড আস্তে আস্তে বাড়তেছে। তো 3টা স্যাম্পলিং পিরিয়ডে এই অ্যানালগ সিগন্যালটাকে স্যাম্পলিং করতে বলছে। ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে স্যাম্পলিং করি, জাস্ট এটা হচ্ছে তার কি বলে যে স্ক্রিপ্ট ফাইল কোড অর্থাৎ ম্যাটল্যাব কোড। আমরা একটু কপি করে একটু রান করি। একটা স্ক্রিপ্ট ফাইল নিলাম, দেন এটা পেস্ট করে দিলাম। খেয়াল করো, যেটা বলতেছিলাম সিগন্যালটা কি ছিল? এটা কিন্তু cos 20 পাইটি ছিল। তার মানে অ্যানালগ সিগন্যাল, এটা অ্যানালগ ফ্রিকোয়েন্সি কত? অ্যানালগ ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা জানি cos ওমেগা টি, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এন, অর্থাৎ 2 পাই এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে তার ফ্রিকোয়েন্সি, রাইট?
তার মানে এখানে 2πt যদি আমরা রাখি তাহলে কত আসে 10, তার মানে কি এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। তুমি এটা কাউন্ট করে দেখতে পারো, যেহেতু এটা কোসাইন সিগন্যাল তার মানে এটা স্টার্ট হবে 1 থেকে। ঠিক আছে, তাহলে এখানে টোটাল 10টা সাইকেল আছে, অর্থাৎ তার মানে হচ্ছে এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। অথবা এটা পিরিয়ড তুমি দেখতে পারো, কারণ f = 1/t, এটা পিরিয়ড কত 0 থেকে 0.1 এর ডিফারেন্স কত 0.1, অথবা 0.1 থেকে 0.2 ডিফারেন্স কত 0.1। ঠিক আছে, অর্থাৎ 1/0.1 কত হয় 10 হয়, তার মানে অ্যানালগ ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। আচ্ছা, এখন আসো তাহলে কোশ্চেনটা কি ছিল, এই যে সিগন্যালটা, এই সিগন্যালটাকে আমাদের স্যাম্পলিং করতে বলছে, যখন স্যাম্পলিং পিরিয়ড 0.01, যখন 0.05, যখন 0.1। তাহলে 0.1 হলে 0.01 হলে তাহলে 1/0.01, 1/0.01 কত হয়, একে 1 কে 0.01 দ্বারা ভাগ করলে হচ্ছে 100। তার মানে এটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 100। তুমি কাউন্ট করে দেখতে পারো, এখান থেকে এখন টোটাল 100টা স্যাম্পল আছে। ঠিক আছে, দেন আসো যখন স্যাম্পলিং পিরিয়ড হচ্ছে 0.05, তাহলে 1/0.05 কত হচ্ছে 20, তার মানে এখানে টোটাল 20টা স্যাম্পল আছে। আবার যখন 0.1, 1/0.01 কত হয়, সরি 1/0.1 হচ্ছে 10, তার মানে এখানে টোটাল 10টা স্যাম্পল আছে। খেয়াল করো যে স্যাম্পলিং পিরিয়ড যত কম হবে ওটা তো স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি তত বেশি হবে। ওকে, আচ্ছা তাহলে এই ছিল আমাদের স্যাম্পলিং। আচ্ছা, এখানে কোডের ক্ষেত্রে এটা কোডটা আমি তোমাদের লাইভ ক্লাসে আরো প্রত্যেকটা লাইন টু লাইন আমি ডিসক্রাইব করব। এখানে জাস্ট আমি রান করে তোমাদের থিওরিক্যাল পার্টটা বা কনসেপ্টটা একটু কি বলে যে ক্লিয়ার করার জন্য মূলত এখানে দেখাচ্ছি। সো আমি তোমাদের কি বলে যে ম্যাথল্যাব যে কোডটা আছে এটা প্রত্যেকটা লাইন এক্সিকিউট করে কিভাবে লিখতে হয়, কোন লাইনের কাজ কি, এটা আমি লাইভ ক্লাসে আরো ইলাবোরেটলি ডিসকাস করব। আচ্ছা, এখন আসো কি বলে, তাহলে স্যাম্পলিংটা আমরা দেখলাম, এখন হচ্ছে রিকনস্ট্রাকশন। তাহলে রিকনস্ট্রাকশনটা কি, রিকনস্ট্রাকশনটা হচ্ছে এই যে স্যাম্পলিং করার পর যে স্যাম্পল সিগন্যালটা হলো, তাহলে এটা হচ্ছে স্যাম্পল সিগন্যাল, এটা স্যাম্পল সিগন্যাল, এটা স্যাম্পল সিগন্যাল। ঠিক আছে, তাহলে এই স্যাম্পল সিগন্যালকে পুনরায় সেই আগের সিগন্যাল অ্যানালগ সিগন্যালকে কি বলে যে ফিরিয়ে নেওয়ার যে প্রসেসটা, সেটা হচ্ছে রিকনস্ট্রাকশন। ওকে, আচ্ছা এখন আসো রিকনস্ট্রাকশন করার ক্ষেত্রে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তুমি মন চাইলেই কি বলে যে ইচ্ছা হলে তুমি একটা কি বলে একটা অ্যানালগ সিগন্যালকে তুমি রিকনস্ট্রাক্ট করতে পারবে না, কিছু রুলস আছে সেটা তোমার মেইনটেইন করতে হবে। সো এই রিকনস্ট্রাকশনের ক্ষেত্রে এক ভদ্রলোক নাইকুইস্ট উনি একটা থিওরাম দিছেন, যেটাকে তার নামানুসারে বলা হচ্ছে নাইকুইস্ট স্যাম্পলিং থিওরাম। ওকে, সো এই ভদ্রলোক যেটা বলছেন যে এফ এস is greater equal to fm by fa। ওকে, একই কথাই, অর্থাৎ fs টা হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, মানে যে স্যাম্পল করার পর যে সিগন্যালটা এটার ফ্রিকোয়েন্সি, অথবা এই যে এই সিগন্যালগুলোর ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা হচ্ছে fs। আর fa মানে হচ্ছে অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, বা fa মানে মেসেজ সিগন্যাল ফ্রিকোয়েন্সি, মেসেজ সিগন্যাল মানে হচ্ছে অ্যানালগ সিগন্যাল। ওকে, তাহলে উনি যেটা বলছেন যে তুমি একটা কি বলে যে একটা স্যাম্পল সিগন্যালকে তুমি রিকনস্ট্রাক্ট করতে পারবা। সো রিকনস্ট্রাক্ট করার ক্ষেত্রে অবশ্যই আমি যে থিওরামটা দিলাম এটা তোমাকে ফলো করতে হবে, না হলে তুমি রিকনস্ট্রাক্ট করতে পারবা না। সো থিওরামটা কি, থিওরামটা হচ্ছে যে ওই স্যাম্পল সিগন্যালের ফ্রিকোয়েন্সি অবশ্যই মেসেজ সিগন্যাল বা অ্যানালগ সিগন্যালের ফ্রিকোয়েন্সির থেকে দ্বিগুণ অথবা তার অধিক হইতে হবে। ঠিক আছে, দ্বিগুণ বা তার অধিক হইতে হবে। এখন আসলে আমরা একটু দেখবো যে দ্বিগুণ কি বলে যে নাইকুইস্ট স্যাম্পলিং থিওরাম ফলো করলে কি হয় বা না করলে কি প্রবলেম হয়, সেটা আমরা দেখবো। তাহলে দেখো এখানে যে আমরা সিগন্যালটা কি বলে যে সিমুলেট করলাম, যে একটা কোসাইন সিগন্যাল বিভিন্ন স্যাম্পলিং পিরিয়ডে আমরা স্যাম্পল করলাম। সো এই সিগন্যালগুলোকে আমরা রিকনস্ট্রাক্ট করব, এই সিগন্যালকে দেখি আমরা কি হয়। সো এটা রিকনস্ট্রাকশনের জন্য যে কি বলে যে ম্যাথল্যাব কোডটা এখানে দেওয়া আছে ওই সিগন্যালেরই, তাহলে এটা যদি আমরা একটু সিমুলেট করে দেখি। তাহলে এটা আমরা সেভ করে দেন হচ্ছে এটা সিমুলেট করি। ওকে,
এখন আসো তাহলে কিছুক্ষণ আগে আমরা ওই সিগন্যাল যে কোসাইন কস কস কি বলে cos 20 পাইটি cos 20 পাইটির যে স্যাম্পল সিগন্যালটা ছিল এটা ছিল তার স্যাম্পল সিগন্যাল। এখন আমরা এই সিগন্যালটাকে রিকনস্ট্রাক্ট করলাম। এখন আসো কি বলে এখানেও দেখো এটা কিন্তু অ্যানালগ সিগন্যাল আর কি। এখানে প্রথমে অ্যানালগ সিগন্যালটাকে প্লট করে দেখানো হয়েছে, এখানেও সেম দুইটা কি সিগন্যাল। তাহলে এখন আসো যে এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত? এই স্যাম্পল সিগন্যাল ফ্রিকোয়েন্সি 100, রাইট? 1/0.01 100। তাহলে এই সিগন্যালটা ছিল 100, তার মানে এটার এফএস হচ্ছে 100। আর অ্যানালগ ফ্রিকোয়েন্সি কত? অ্যানালগ ফ্রিকোয়েন্সি হচ্ছে 10, তাই না? এটা অথবা এটা 10। তাহলে 10 এর সাথে 100 এটা কম্পেয়ার করে দেখো যে এটা নাইকুইস থিওরাম ফলো করে কিনা। হ্যাঁ, তার মানে 10 গুণ। নাইকুইস বলছে দ্বিগুণ অথবা তার অধিক, অ্যাটলিস্ট দ্বিগুণ হইতে হবে। তাহলে এটা 10 গুণ আছে, তাই না? দ্যাটস ওয়াই দেখো আমরা এই সিগন্যালটাকে যখন এটা আমরা রিকনস্ট্রাক্ট করলাম, রিকনস্ট্রাক্ট করে আমরা হুবহু কিন্তু এই সিগন্যালটা আমরা পাইলাম, তাই অ্যানালগ সিগন্যালটাই পাইছি, কারণ সে নাইকুইস স্যাম্পলিং থিওরামটা ফলো করছে। এখন আসো এই সিগন্যালের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি যে এটার ফ্রিকোয়েন্সি বা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি বা এফএস এর ভ্যালু হচ্ছে 20, রাইট? সো 20। এখন এই 20 আর এটার অ্যানালগ ফ্রিকোয়েন্সি ছিল কত? 10। তাহলে এই স্যাম্পল সিগন্যালটাও কিন্তু নাইকুইস স্যাম্পলিং থিওরামটা ফলো করে। কারণ হচ্ছে দ্বিগুণ। হ্যাঁ, 10 আর হচ্ছে 10 এর 2 গুণ হচ্ছে 20, তার মানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 20। দ্যাটস ওয়াই দেখো এটাকে যখন আমরা রিকনস্ট্রাক্ট করলাম অলমোস্ট কি বলে যে প্রায় সেমই, কাছাকাছি দেখতে। মানে দেখে আমরা দেখেই বুঝতে পারতেছি যে মোটামুটি এই সিগন্যালটা আমরা আসছে, ঠিক আছে? কারণ একটু এখানে কিছু যেমন কাট হয়ে গেছে, এখানে কেটে গেছে, বা এটা একটু কি বলে যে একটু সরে গেছে। এটা হওয়ার কারণ হচ্ছে কারণ এটা হচ্ছে একেবারে মিনিমাম রিকোয়ারমেন্টটা ফলো করছে, তাই না? যে অ্যাটলিস্ট দ্বিগুণ, এটা 2 গুণই। হ্যাঁ, আর এখানে সিগন্যালটা অ্যাকুরেটলি ঠিক দেখতে এরকম হবে না রিকনস্ট্রাক্ট করলে, কারণ এটা যেহেতু আমরা একটা সফটওয়্যার সিমুলেট করে দেখতেছি। দ্যাটস ওয়াই কি বলে দেখতে এরকম দেখাচ্ছে। যে কোনো মানে ইরর নাই আর কি, যেহেতু এটা একটা সফটওয়্যার। সো এটার ইফিসিয়েন্সি তো 100%, তাই না? সো এখানে কোনো ইরর নাই। দ্যাটস ওয়াই এখানে আমরা মোটামুটি যাই হোক যে দ্বিগুণ আছে, তারপর আমরা সিগন্যালে রিকনস্ট্রাক্ট করতে পারলাম। এখন আসলে পরবর্তী সিগন্যালে যে এটার স্যাম্পল ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 10। অ্যানালগ ফ্রিকোয়েন্সি কত ছিল? 10 ছিল। তার মানে অ্যানালগ ফ্রিকোয়েন্সি আর হচ্ছে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি দুটো কিন্তু সেম, অর্থাৎ এফ এর ভ্যালু সেম। তার মানে কি সে নাইকুইস স্যাম্পলিং থিওরাম ফলো করলো না। তো না করার কারণে কি হলো, আমরা এই সিগন্যালটাকে আমরা রিকনস্ট্রাক্ট করব। তাহলে এটার অ্যানালগ সিগন্যালটা ছিল কিন্তু একটা কোস সিগন্যাল, তাই না? সো এটা এখন রিকনস্ট্রাক্ট করব। রিকনস্ট্রাক্ট করে আমরা দেখি সেই কোস সিগন্যালটা পাই কিনা। সো এটা রিকনস্ট্রাক্ট করার পরে যে সিগন্যালটা হলো তার অ্যানালগ সিগন্যালটা দেখতে এরকম। এইটাই যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে উপরে একটু এরকম আসলো কেন? কারণ এখানে প্রত্যেকটা স্যাম্পল খালি অ্যাড হয়ে গেছে, যোগ হয়ে গেছে, ঠিক আছে? যোগ হয়ে গেছে। তাহলে এই সিগন্যালটা পেয়েছে, কিন্তু মূলত আমাদের সিগন্যালটা হওয়ার কথা ছিল কি এরকম, তাই না? কারণ সে নাইকুইস স্যাম্পলিং থিওরামটা ফলো করেনি, দ্যাটস ওয়াই তার সিগন্যালটা দেখতে এরকম হয়েছে। ওকে, আচ্ছা। এখন আসো যে অবজার্ভিং দ্য ইফেক্ট অফ এলিয়াসিং। আচ্ছা, সিগন্যাল এলিয়াসিং। সো এলিয়াসিংটা একটু যদি আমি একটু বলি, এলিয়াসিংটা হচ্ছে এলিয়াসিং ইজ অ্যান ইফেক্ট। Aliasing is an effect that causes different signal to become indistinguishable when sample. Aliasing is an effect that causes different signals to become indistinguishable when sample. খেয়াল করো যে aliasing is an effect, যে aliasing একটা ইফেক্ট, তার কারণে কি হয় দুইটা ভিন্ন সিগন্যাল দেখতে একই রকম হয় যখন তাকে স্যাম্পল করা হয়, ঠিক আছে? তার মানে এটার অ্যানালগ সিগন্যালটা হচ্ছে ডিফারেন্ট, দুইটা আলাদা সিগন্যাল, কিন্তু এই দুইটা আলাদা সিগন্যালকে যখন স্যাম্পল করা হয় সেই স্যাম্পল সিগন্যালটা দুইটার সেম হয়ে যায়,
হুবহু একই রকম দেখতে, অর্থাৎ ইনডিস্টিংগুইশেবল মানে হচ্ছে হুবহু একই রকম দেখতে, অর্থাৎ বিকাম সেমও বলতে পারো, বা করেসপন্ডিং বলতে পারো। হ্যাঁ, সো কি হচ্ছে যে দুইটা ভিন্ন সিগন্যাল যখন স্যাম্পল করা হয়, সেই স্যাম্পল সিগন্যালটা দেখতে একই রকম দেখা যায়। তাহলে কি জন্য হয়? সেটা অ্যালিয়াসিং ইফেক্টের কারণে হয়। ঠিক আছে? যেমন আমরা এখানে একটা সিগন্যাল যদি আমরা দেখি, দেখো এখানে একটা কোড দেওয়া আছে। সো এই কোডের সিগন্যালটা এখানে লেখা আছে। কি বলে যে প্লটটা এখানে দেখতে পাচ্ছ যে প্রথমে এখানে দেখো এটা হোল্ড কমান্ড দিয়ে, কারণ এটা অ্যানালগ প্লাস স্যাম্পল দুইটা সিগন্যাল এখানে হোল্ড করা হয়েছে। যাই হোক, প্রথমে তাহলে তোমরা এখানে যে স্যাম্পল গুলো আছে, স্যাম্পল গুলো আমরা একটু ইগনোর করি, মানে মনে করি যে এখানে স্যাম্পল নাই, এটাও নাই। খেয়াল করো তাহলে এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কেমন, বা এই সিগন্যালটা দেখতে কেমন। এখান থেকে এইভাবে এইভাবে গেছে, আবার এই সিগন্যালটা এরকম। তার মানে কি এই দুইটার কি ডিফারেন্ট সিগন্যাল না? দুইটার ফ্রিকোয়েন্সি কিন্তু ডিফারেন্ট। দেখো এখানে একটা হচ্ছে cos 6πt, তার মানে এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 3, আর এটার ফ্রিকোয়েন্সি হচ্ছে 7। তার মানে কি দুটো ডিফারেন্ট সিগন্যাল, কিন্তু এটাকে যখন স্যাম্পল করা হলো, স্যাম্পল করার পর এখন অ্যানালগ সিগন্যালটা একটু ইগনোর করো, মনে করো অ্যানালগ সিগন্যালটা এখানে হাইড করে ফেলো, ধরো নাই। তাহলে দেখো এখানকার স্যাম্পল সিগন্যালটা, এটার স্যাম্পল সিগন্যাল, এটার স্যাম্পল সিগন্যাল কিন্তু সেম। দেখো এটার এই 0.5 এই পয়েন্ট এখানে একটা স্যাম্পল, এখানে স্যাম্পল, আবার 0.4 এখানে যে স্যাম্পল, স্যাম্পলের যে পিক, এটার যে পিক একেবারে হুবহু সেম। এটা কেন হয়েছে? এটা হচ্ছে এলিয়াসিং ইফেক্টের কারণে হয়েছে। সো এই ছিল মোটামুটি তোমাদের এক্সপেরিমেন্ট 4 নিয়ে ডিসকাশন। সো এ পর্যন্ত আমি যা বললাম, কারো যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, সো প্লিজ তোমরা নোট করে রেখো, আর লাইভ ক্লাসে অবশ্যই আমাকে আস্ক করবা। ঠিক আছে? দেন আমরা ওই টপিকস গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। ওকে, সো দ্যাটস অল অ্যাবাউট এক্সপেরিমেন্ট 3 ফর দ্যাট টাইম বিং। থ্যাংক ইউ।